যেখানেই থাকি আমি বেস্টটা দেওয়ার চেষ্টা করি এবং সেখানে যে উন্নতিটা প্রতিফলন ঘটানো উন্নতিটা যেন দেখা যায়, যে উন্নতির গ্রাফটা, এটাই হলো আমার কাজ। আমি মহিলা ফুটবল শুরু হয়েছিল যখন, তখন কিন্তু লাথি দিতে পারতাম না, সেটা তারা সাব চ্যাম্পিয়ন হয়েছে। এই টিমটাও যেহেতু আমার বিশ্বাস করে তারা টিমটা দিয়েছে, এই টিমটাই আপনার এরা হলো আপনি একদম একসাথে নতুন এবং বেশ কিছু প্লেয়ার ট্রেনিংও ছিল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিছুদিন আগে ট্রেনিং আসা হয়েছে, এরা যখন ট্রেনিং শেষ হবে, আসলে এটা একটা সৈনিক, এরা একটা পেশাদার টিম হিসাবে মহিলা ফুটবলে অবলম্বন। এরা হলো কম্পিটিটিভ ম্যাচ, প্রতিনিয়ত তারা কম্পিটিটিভ ম্যাচ খেলবে, তার প্রমাণ আজকে তারা। না, এরা আমরা ম্যাচ বাই ম্যাচ খেলবো, প্রত্যেকটা ম্যাচে আমাদের, আমি মনে করি যে আজকের ম্যাচে তারা হলো অনেকটা অভিষেক হলো, এক্সপিরিয়েন্স হলো, একটা ভালো টিমের সাথে খেললো, নেক্সট ম্যাচে আরো তারা ভালো ফুটবল খেলা। ডিফারেন্ট, আমি লিগে কখনো অনেক 11 সাল থেকে আমার অফার ছিল, আমি করতে পারি নাই, আজকে একটা আমার নতুন আসলে ভাই তো অবশ্যই, আমরা হলো পেশাদার কোচ, ঘরে তো ভাই, কিন্তু এখানে ও আর মেধা দিয়ে কাজ করছে, আমি আমার মেধা দিয়ে কাজ করছি, এটাই পেশাদারিত্বই হলো এখানে আমাদের। ভাইয়ের মেধাটা কিভাবে মূল্যায়ন? না, অবশ্যই তার টিমও আপনার ভালো খেলছে, এখানে ছোট করার কিছু নাই। আর আতর রহমান তো অবশ্যই ভালো টিম এবং তারা ভালো ফুটবল খেলছে, যদিও আজকে তাদের খারাপ টিম। অভিজ্ঞতা দিয়ে আসলে ম্যাচে জিতে গেলেন বলে মনে হয়? অবশ্যই আমার যে এক্সপিরিয়েন্স আছে, আর বাংলাদেশের যে মহিলা ফুটবলের সব প্লেয়ারকে ওই দলের অ্যানালাইসিস করা আমার জন্য সহজ হয়েছে, যে আমি প্রত্যেকটা প্লেয়ারে অ্যানালাইসিস করছি, কারণ আমাদের অনেক মেয়ে উপকৃত হয়েছে। আর এবং উনি, আপনারা জানেন যে কিছুদিন আগে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছিলাম উত্তরার সাথে, সেখানেও আশাবাদ ব্যক্ত করেছিল যে এখানে অনেক পোটেনশিয়াল প্লেয়ার আছে, তারা সামনে ভালো খেলবে। আসলে সেটার আজকের প্রতিফলন তারা। আপনি তো নারী ফুটবলার চেনেন, সবাই জানেন বয়স ভিত্তিক, কি মনে হচ্ছে আপনার দলটা নিয়ে বাস্তবতা কি মনে হচ্ছে, আসলে কতদূর ফাইট, মানে কোন পজিশনে? এখানে আপনার যেহেতু নতুন টিম, একটা ইয়াং টিম, তারা যে ভালো করবে এটা আমার একটা বিশ্বাস আছে, এবং কিছু প্লেয়ার এখানে পোটেনশিয়াল আছে, তারা যে ভালো প্লেয়ার বা তাদের যে সম্ভাবনা খুবই উজ্জ্বল, সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং তারা সেটাই প্রতিফলন করছে। এখান থেকে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয় দলে অনেক প্লেয়ারই মানে অবদান রাখবে, এবং এই যে পেশাদার টিম, যে পেশাদার যে জিনিসটা, এটা আমি মনে করি যে মহিলা ফুটবলের ভিতকে আরো শক্তিশালী করবে। আতর রহমান ভুঁইয়ার টিম তো আমরা স্ট্রং টিম হিসেবে জানি, গত দুইবারের। আপনি এখানে স্ট্রং টিম বলার অপেক্ষা রাখেন, আপনি এখানে তোরা হলো মহিলা ফুটবলের হলো 50 স্কোরার, হাইস্ট স্কোরার। আপনি যদি জানেন রিফা আন্ডার-19 এর হলো হাইস্ট স্কোরার এন্ড বেস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। আপনার সাগরিক হলো বেস্ট ভ্যালুয়েবল এন্ড হাইস্ট স্কোরার। আপনার হলো প্রীতি আছে লাস্ট সাফের 16 এর, 5 জন স্ট্রাইকারে হলো বেস্ট ভ্যালুয়েবল প্লেয়ার স্ট্রাইকার। তাদের এখানে শুধু পার্থক্যটা বোঝানো হচ্ছে যে হার্ডওয়ার্ক, আর তোমরা বিশ্বাস করে বিলিভ করো যে তোমরা পারবা। ভাই সুলতানের পারফরম্যান্সটা কিভাবে মারতে? সুলতান আমার একটাই মেসেজ ছিল যে তুমি খুবই ভালো প্লেয়ার, তুমি ন্যাশনাল টিমে ছিলা, তুমি আবার নতুন করে কামব্যাক করবা, যে তুমি একটা প্রফেশনাল প্লেয়ার এবং তোমার সামনে আরো অনেক দিন পরে আছে, তুমি আবার কামব্যাক করবা।